প্রবাদে বলে বাঙালিদের নাকি উঠলো বাই তো কটক যাই। আমাদেরও এইরকমই একটি বাই উঠল এবং আমরা মধুপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাঙালিদের চিরন্তন পশ্চিম ভ্রমণ, মানে বাঙালি বাবুদের তৎকালীন পশ্চিম ভ্রমণের একটি জায়গা ছিল মধুপুর। এই মধুপুরে বিভিন্ন দ্রষ্টব্য স্থান আমরা এই ব্লগে ঘুরে দেখব। আসুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন। হাওড়া থেকে মধুপুর আসতে গেলে যে কোনো একটা ট্রেন ধরুন। হাওড়া থেকে সকালবেলা অনেকগুলো ট্রেন আছে, সেই ট্রেনে করে চলে আসুন এই মধুপুর জংশন স্টেশনে। এই মধুপুর স্টেশনের বাইরে থেকেই আপনারা বিভিন্ন অটো বা টোটো বা বিভিন্ন গাড়িও আপনারা বুক করতে পারবেন। সেই গাড়ি করে আপনারা মধুপুর শহরের বিভিন্ন যে দ্রষ্টব্য স্থানগুলো সেগুলো ঘুরে দেখতে পারবেন। এবং এখানকার গাড়ি ভাড়া বিভিন্ন রকম হয়, সিজনে একটু বেশি হয়, আবার অফ সিজনে একটু কম হয়। আমরা যখন এসেছি এখানে পুরো এই মধুপুর সাইট সিনটা করবার জন্য গাড়ি ভাড়া মোটামুটি 200 থেকে 300 টাকা, মানে টোটোতে যদি আপনি যান তাহলে 200 থেকে 300 টাকা ভাড়া পড়বে। এবং আপনি গাড়ি নিলে এটা মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনি ঘুরে নিতে পারবেন। সমস্ত মধুপুরের যা সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আপনারা ঘুরে নিতে পারবেন। তাই চলুন আমরা আস্তে আস্তে মধুপুরের যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখবার চেষ্টা করি। এবং একদিনের মধ্যেই আপনারা কিন্তু সকালবেলা এসে একদম সন্ধ্যের মধ্যে মধুপুরের সমস্ত সাইট সিন আপনারা কভার করে নিতে পারবেন এবং সন্ধ্যেবেলার পরে আপনারা এখান থেকে আবার কলকাতার দিকে রওনা দিতে পারবেন। তো চলুন আজকে মধুপুর আমরা ঘুরে দেখি। মধুপুরের যে আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখি। চলুন আমাদের ব্লগ আমরা শুরু করছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডের একটি পাহাড়, এটাকে বলে চৌটিয়া পাহাড়। এটা মধুপুর থেকে একটু ডিস্টেন্সে রয়েছে। মধুপুর থেকে মোটামুটি পাবে 10 কিলোমিটার ডিস্টেন্স হবে। এই পাহাড়টি একটি ছোট টিলার মতো, কিন্তু এর চারপাশের যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু অসাধারণ দৃশ্য। আমরা এই দৃশ্যকে উপভোগ করতে পারছি। শীতকালে যদি আমরা আসতে পারি তাহলে এখানে আমরা খুব এনজয় করতে পারবো। গরমকালেও আসতে পারেন এবং বর্ষাকালেও আসতে পারেন। তো এটা খুব সুন্দর জায়গা। জায়গাটার নাম হচ্ছে চিহুটিয়া পাহাড়। খুবই নিরিবিলি জায়গা, এখানে খুব একটা পর্যটক আসেন না, কিন্তু আমরা এসছি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক শোভা এবং প্রাকৃতিক দৃশ্য, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে উপভোগ করা যাবে। তাই এই জায়গায় এসে আপনারা সবার সঙ্গে পরিবারের সঙ্গে আনন্দ করতে পারেন। চলুন এবারে পরবর্তী আমরা যে ডেস্টিনেশন সেদিকে এগিয়ে যাব। মধুপুরের দ্বিতীয় ডেস্টিনেশন হিসেবে আমরা এসেছি সেটা হচ্ছে এই চার্চটি। এই চার্চটি এখন ভেতরে ঢুকতে দেয় না, বন্ধ আছে, কিন্তু আমরা এই চার্চটির সামনে এসেছি। চার্চটিকে বলে সেন্ট অগাস্টিন চার্চ। এটি মধুপুরের বিখ্যাত একটি চার্চ, এটি বহু পুরনো। এখানে কিন্তু ভেতরে প্রবেশ করার যে টাইমিং, সেই টাইমিংয়ের মধ্যে আমরা আসতে পারিনি, সেই জন্য ভেতরে প্রবেশ আমরা করতে পারছি না, বাইরে থেকেই দেখা। তো এই হচ্ছে সেই চার্চটি। এটি বহু পুরনো এবং এটাকে সেন্ট অগাস্টিন চার্চ বলে। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডের বুড়হাই পাহাড়ে। মধুপুর থেকে মোটামুটিভাবে 20 কিলোমিটার ডিস্টেন্সে এই পাহাড়টি আছে। এখানে যে সমস্ত পাথর আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে লাভার অংশ আর কি। কোনো সময় এখানে লাভার অগ্নুৎপাত হয়েছিল, তারপরে সেইটা শুকিয়ে এরকম পাথরে রূপান্তরিত হয়েছে। তাই এই জায়গাটি অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর। এই জায়গাটি একটি উপভোগ্য স্থান। এখানে প্রচুর টুরিস্ট আসেন। এই মুহূর্তে ফাঁকা রয়েছে, কিন্তু অনেকেই এই জায়গাটি প্রেফার করেন এবং আসেন। তো এই জায়গায় আমরা এসেছি এবং অত্যন্ত সুন্দর নৈসর্গিক দৃশ্য আমরা উপভোগ করতে পারছি এখান থেকে। আপনারা সহজেই মধুপুর থেকে যে কোনো একটা গাড়ি বা অন্য কিছু টোটো বা অটো
যে কোনো কিছু নিয়ে মধুপুর স্টেশন থেকে আপনারা এখানে চলেই আসতে পারেন এবং এলে খুবই ভালো লাগবে, এটুকু বলা যায়। এই জায়গাটি থেকে অত্যন্ত সুন্দর ভিউ, আমরা প্রায় পাহাড়ের একদম চূড়োর জায়গায় চলে এসেছি এবং অত্যন্ত একটা সুন্দর ভিউ আমরা এখান থেকে পাচ্ছি, দেখতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি উশ্রী নদীর জলপ্রপাতের সামনে। উশ্রী জলপ্রপাত বলা হয় এটাকে, ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থান। আমরা মধুপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরছি, তার মধ্যে এই জায়গাটিতে আমরা এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে উশ্রী জলপ্রপাত। অসাধারণ সুন্দর একটি জলপ্রপাত এখানে আমরা দেখতে পাচ্ছি। বর্ষাকাল সেহেতু এখানে আরো বেশি করে জল রয়েছে এবং মানে একটা সুন্দর, অসম্ভব সুন্দর একটি ঝর্ণা, মানে নৈসর্গিক দৃশ্যে অতুলনীয় বলা যেতে পারে। ঝাড়খণ্ডের একটি বিখ্যাত জলপ্রপাত উশ্রী জলপ্রপাতের সামনে এখন আমরা রয়েছি। মধুপুর ভ্রমণের মধ্যে আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে এই খান্ডলি লেক। এই খান্ডলি লেক থেকেই এক সময় সমস্ত মধুপুরে জল সরবরাহ করা হতো, পানীয় জল সরবরাহ করা হতো। তাই এখানে দেখা যাচ্ছে যে এখানে বোটিং এর ব্যবস্থা আছে। এখানে 8 জন একসঙ্গে বোটিং করতে পারে। বোটিং এর চার্জ হচ্ছে 590 টাকা। তো এইখানে আপনারা গিয়ে বোটিং করতে পারেন এবং এর পেছনে রয়েছে সেই খান্ডলি পাহাড় এবং এর পাশে এই খান্ডলি লেক। এই লেকে আপনারা আর কিছু নেই, এখানে শুধু বোটিং করা যেতে পারে। আপনারা যদি বোটিং করতে চান তাহলে ঠিক এই জায়গাটা থেকে, ওই যে পেছনে দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে আপনাদের বোটে উঠতে হবে এবং আপনাদের বোট রাইড পুরো এই লেকটা ঘুরিয়ে এনে আবার ওইখানেই শেষ করে দেবে। তো এটাই হচ্ছে খান্ডলি লেক এবং এর সাথে এই যে পেছনে দেখতে পাচ্ছেন খান্ডলি পাহাড়। এটাই হচ্ছে এখনকার ডেস্টিনেশন, খান্ডলি লেক এবং খান্ডলি পাহাড়। খান্ডলি লেকের পাশেই এই খান্ডলি পার্কটা আছে। এই পার্কের টিকিট আপনারা যখন এখানে ঢুকবেন তখনই এই টিকিটটা এখানে করে নেবে। 14 টাকা করে পার হেড টিকিট। সেই টিকিট আপনাদের প্রথমেই করে নিতে হবে ঢোকার মুখেই, তারপরে সেই টিকিট দেখিয়ে আপনারা এই পার্কে প্রবেশ করতে পারবেন। এই পার্কের পেছনেই খান্ডলি পাহাড় এবং এই হচ্ছে পার্কটা। এই পার্কে আপনারা ছোটদের ভালো লাগবে, বিভিন্ন রকম ছোটদের রাইডস এখানে করা আছে, স্লিপ, দোলনা, এরকম ধরনের যে ছোটদের আনন্দ উপভোগ করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সেগুলো এখানে করা আছে। আপনারা এখানে এসে এই পার্কটাকে এনজয় করতে পারেন। বিশেষ করে ছোটরা তারা এনজয় করবে এবং তার সাথে বড়রাও এখানে এনজয় করতে পারেন। পার্ক এবং তার পাশেই খান্ডলি যে লেক এবং তার সামনেই রয়েছে ওই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খান্ডলি পাহাড়। এইটা টোটাল নিয়ে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। যে কেউ যে কোনো সময় মধুপুর স্টেশন থেকে যে কোনো একটা ভেহিকেল নিয়ে, সেটা অটো হতে পারে বা অন্যান্য যে 4 চাকার ভেহিকেল হয় সেগুলো নিয়েও আপনারা এখানে কিন্তু চলে আসতে পারেন খুব সহজে। তো
মধুপুর থেকে ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটারের মতো। আপনারা এখানে এসে আপনারা আপনাদের কোয়ালিটি টাইম এনজয় করতে পারেন। আমরা লাঞ্চ করবো বলে এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে নেচার ভিউ রিসর্ট। দেখুন কি কত সুন্দর জায়গাটা, পেছনেই পাহাড় দেখা যাচ্ছে, পেছনেই একদম পাহাড়, খান্ডলি পাহাড়, এটা একদম পেছনে। এবং এই হচ্ছে রিসর্ট, নেচার ভিউ রিসর্ট। এখানে আপনারা থাকতেও পারেন অথবা এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চ করতে পারেন। একটা সুন্দর, আরো একটা সুন্দর ব্যবস্থা আছে। দেখুন এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট জায়গাগুলো, এইগুলো কিন্তু একদম ওই ড্যামের ধারে, এবং এইখানেও বসে খাওয়া দাওয়া করা যায়। এবং ভেতরে তো এসি রেস্টুরেন্টেরও ব্যবস্থা এখানে রয়েছে। তো এই জায়গাটা আমরা এসছি এবং এখানে খুব সুন্দরভাবেই ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া করার। আপনারা ঘুরতে ঘুরতে মধুপুর ঘোরার সময় যখন আপনাদের খাওয়া দাওয়া করার প্রয়োজন হবে, লাঞ্চ করার প্রয়োজন হবে, আপনারা এই খান্ডলি লেকের পাশে এসে এইখানটায় কিন্তু আপনাদের লাঞ্চ করতে পারেন। দামও যথেষ্ট রিজনেবল, ভালো খাবার পাবেন। এবং একদম দেখুন এই খান্ডলি পাহাড় পেছনে, এই খান্ডলি পাহাড়ের একদম পাশেই এই নেচার ভিউ রিসর্ট। এখানে আপনারা কিন্তু থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, অত্যন্ত ভালো ব্যবস্থা এখানে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডের একটি ওয়াটারফল। এই ওয়াটারফলটার নাম হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফল। এটি ঝাড়খণ্ডের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে আসতে গেলে রাস্তা একটু খারাপ, সবাইকে আমি বলে দিচ্ছি, রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ, এবং সেই রাস্তা দিয়ে আসতে হবে। আসা যাবে, এবার এসে এইখানে এই ধরনের যে ওয়াটারফল আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর জায়গাটা, কিন্তু আসতে একটু কষ্ট হবে সবার। তো এই জায়গায় আপনারা আসতেই পারেন, ধানবাদ স্টেশন থেকে খুব কাছে। এবং ধানবাদ স্টেশন থেকে আপনি বিভিন্ন ভেহিকেল পাবেন, অটো পাবেন, টোটো পাবেন, অথবা গাড়ি ভাড়া করেও এখানে চলে আসতে পারেন। এবং আসার পরে আপনারা এখানে একটি সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। ভাটিন্ডা ফলস, ঝাড়খণ্ড। এইভাবেই আমাদের উঠলো বাইতো মধুপুর যাই এই পর্বটি শেষ হলো। সমস্ত দর্শনীয় স্থান, মধুপুরের সংলগ্ন যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সব কটি দেখে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ডেস্টিনেশনের ব্লগে। আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনটি প্রেস করে আমাদের আরও উৎসাহিত করবেন, এই আশা রেখে আজকের মতো আমাদের এই ভ্রমণ ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ।